নদী গর্ভে তলিয়ে যাচ্ছে চাষের জমি, মাথায় হাত কৃষকদের। 10-12 বছর ধরে ভাঙছে, ভেঙে যাচ্ছে, খুব ভেঙে যাচ্ছে, জল আসে আর ভাঙে। কেন? যখনই বর্ষার চাপ পড়ে সেই সময় জল ছেড়ে দেয়, জল ছেড়ে দেওয়ার পরে আমাদের এই ভেঙে যাচ্ছে। হ্যাঁ, পঞ্চায়েতকে জানানো হয়েছে, উপর থেকে বিডিও থেকে লোক এসে দেখে গিয়েছে, দেখে যাওয়ার পরেও ওরা বলে এই বছর হবে, এই বছর হবে, এই করতে করতে আজ আমাদের কমপ্লিট করে দেওয়ার কথা, এখনো পর্যন্ত দিচ্ছে না। সমস্যা সমস্যা আছে। এই মোটামুটি চাষের জমি সব তো চলে যাচ্ছে, ফসলও চলে যাচ্ছে, ঘর বাড়িও চলে যাচ্ছে। টানা কয়েকদিনের বৃষ্টিতে ফুসছে দামোদর নদ। দামোদরে জলের বারবারন্তে ইতিমধ্যে ভাঙন শুরু হয়েছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের গৈতানপুর চরমানা এলাকায়। দামোদরের জলে তলিয়ে গেছে নদীর পাশে থাকা বাড়িঘর ও বিঘার পর বিঘা চাষের জমি। গৈতানপুর চরমানা এলাকায় দামোদর নদের ভাঙন এই প্রথম নয়, এটি একটি দীর্ঘদিনের সমস্যা। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে এই সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং ভাঙন রোধে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের কাছে একাধিকবার আবেদনও জানিয়েছেন, তাতেও কোনো লাভ হচ্ছে না বলে জানান স্থানীয়রা। 2000 সালেও এসেছিল লকডাউনের সময়, বলে পারমিশন হয়ে গেছে, লকডাউনের জন্য বাঁধতে পারেনি, কিন্তু লকডাউন তো চলে গেছে, তাও তো বাঁধে না। এটা মোটামুটি আজকে প্রায় 10-12 বছর ধরেই হয়ে চলেছে। একই সমস্যা। হ্যাঁ, একই সমস্যা। জল বাড়ে আর ভাঙে, আমাদের চাষের জমি তো পরপর চলে যাচ্ছে, আমাদের তার অন্য কোনো জীবিকা নেই যে আমরা করে খাবো, এই যা করছি হাতের জিনিসও চলে যাচ্ছে। তবে দামোদরের নদে অবৈধ বালি তোলার কারণে এই ভাঙন বলে মনে করেন অনেকেই। স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন দামোদর নদীর থেকে অবৈধভাবে বালি তোলা হচ্ছে, যার ফলে নদীর পাড় দুর্বল হয়ে যাচ্ছে এবং ভাঙন দ্রুত ঘটছে। ভাঙনের ফলে গৈতানপুর চরমানা এলাকার বহু মানুষ তাদের জমি ঘরবাড়ি হারিয়েছেন। বিঘার পর বিঘা চাষের জমি নদী গর্ভে তলিয়ে যাওয়ায় চাষাবাদ ব্যাহত হচ্ছে। চরম ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। নদী ভেঙে যাচ্ছে, দেখার কেউ নেই, আসছে গভর্নমেন্টের লোক আসছে, দেখছে, চলে যাচ্ছে। আমাদের এখানে কোনো সাহায্যের জন্য কেউ আসে না। এমএলএ এসেছিলো একবার, এসেই ভোটের আগে এসে দেখে শুনে চলে গেছে, আর এখানে আসার কোনো নাম করে না। তারা আসে, প্রতিশ্রুতি দিয়ে চলে যায়, আর আসে না। প্রতিশ্রুতি কি এসে বলে যায় যে নদী বাঁধানো হবে, এই হয়তো এই 25 সালেই বাঁধানোর কথা ছিল, 25 সাল তো আবার পেরিয়ে গেল, 24 সাল। পরিস্থিতিতে স্থানীয় মানুষজন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। ভাঙন রোধে দ্রুত পদক্ষেপের জন্য খণ্ডঘোষ ব্লক আধিকারিক, বিএলআরও এবং ডিবি কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন। আধিকারিকরা শুধু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন বলে জানান গৈতানপুর এলাকার বাসিন্দারা। পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত কুরের রিপোর্ট, বিপি নিউজ পূর্ব বর্ধমান। আমরা একাধিকবার এটা নিয়ে জমাও দিয়েছি, আমাদের কাছে রিসিভ কপিও আছে। আমরা বিডিও সাহেব থেকে শুরু করে সমস্ত আধিকারিকদের কাছে জমা দিয়েছি এবং দামোদর ভ্যালি কর্পোরেশন যেখানে আছে ইদিলপুর, ওনাকেও আমরা বলেছি। ওরা একটা আশ্বস্ত করেছে যে আমাদের কিছুটা বাঁধানো হবে। আমরা বারবারই বলেছি স্যার এক্সাক্ট সেটা কবে বাঁধানো হবে। যদি বলেছে হ্যাঁ দাদা আমাদের একটা বাঁধানোর প্রোগ্রাম চলছে আপ টু ফরেস্ট পর্যন্ত হনুমান মন্দির থেকে, কিন্তু এই মুহূর্তে জলের যা গতিবেগ বা সাইডে যেভাবে ভাঙন লেগেছে, সাময়িকভাবে কোনো একটা গার্ডওয়াল ওনারা হয়তো দেবে বস্তা বস্তা দিয়ে, পরবর্তী ক্ষেত্রে ওরা একটা বাঁধানোর সম্ভাবনা বলেছে, কিন্তু জানি না এক্সাক্ট কবে বলবে। একাধিকবার আমরা অভিযোগ করেছি, দরখাস্ত দিয়েছি, এমএলএ সাহেবের কাছ থেকে নিয়ে লিখিতভাবেও দিয়েছি, কিন্তু কোনো সুরাহা কোনো পাইনি। আজকে আমাদের খেটে খাওয়া শ্রমজীবী মানুষের ভীষণ বিপদ। আমরা একাধিকবার আজ থেকে বহু দিন এখান থেকে ওরা অন্তত সেই 2012-13 থেকে আশ্বস্ত করে আসে যে হবে, কিন্তু এক্সাক্ট কবে হবে, কার কাছে গেলে কাজটা শুরু হবে, এটা কেউ বলতে পারছে না। মনে হয় সেরকম কিছু একটা আছে, না হলে এরকম এটা এত ডিলে হচ্ছে কেন কাজটা। আমার নাম সমীর সরকার, গৈতানপুর চরমানার যে পঞ্চায়েত মেম্বার আছে ওনার হাজব্যান্ড আমি।